বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অবিশ্বাস্য গল্প যা শুনে আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এই গল্প একজন সাধারণ পানিপুরিওয়ালার, যার সাহস আর সততা শুধু তার জীবনই নয়, একটি পুরো শহরের গতিপথ বদলে দিয়েছিল। তার ঠেলার ঝাঁঝালো পানিপুরির গন্ধের মতোই তার গল্প ছড়িয়ে পড়েছিল গলির প্রতিটি মোড়ে, মানুষের মনে এক অদ্ভুত উত্তেজনা আর সম্মান জাগিয়ে। এই গল্পে রয়েছে নাটক, সাহস আর একজন সাধারণ মানুষের অসাধারণ কাজের কাহিনী, যা আপনার মনকে নাড়া দেবে। তাহলে চলুন ডুবে যাই এই অসাধারণ কাহিনীতে। একদিনের কথা, দুপুর প্রায় 2টো বাজছিল। আকাশ থেকে যেন আগুন ঝরছিল, আর বিশ্বাস বাজারের গলিগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছিল। প্রত্যেকে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে ব্যস্ত ছিল। কেউ সবজি, কেউ কাপড়, কেউ আবার বাচ্চাদের জন্য খেলনা কিনছিল। এই হট্টগোল আর কোলাহলের মাঝে একটি ঠেলায় গরমাগরম পানিপুরির ঝাঁঝালো গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ছিল। এই ঠেলাটি ছিল রমেশের। প্রায় 40 বছর বয়সী রমেশ পুরো নিষ্ঠার সঙ্গে পানিপুরি তৈরি করছিল। তার কপালে ঘামের ফোঁটা জমেছিল, কিন্তু তার হাতের তৎপরতায় কোনো কমতি ছিল না। তার পরিচ্ছন্নতা, ঝাঁঝালো জল আর তাজা পুরি গ্রাহকদের খুবই পছন্দ ছিল। প্রতিদিনের মতো আজও তার ঠেলায় ভালোই ভিড় ছিল। লোকজন তাদের পালার জন্য অপেক্ষা করছিল। রমেশের পানিপুরির খ্যাতি শুধু বাজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দূরদূরান্ত থেকেও লোকজন তার পানিপুরির স্বাদ নিতে আসত। রমেশ তার জীবনের 20 বছর এই ঠেলায় দিয়েছিল। তার কঠোর পরিশ্রম আর সততার জোরে একটি ছোট্ট ঠেলা শহরের সবচেয়ে বিখ্যাত পানিপুরির ঠেলা হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। তার স্ত্রী আর 2টি ছোট বাচ্চা ছিল, যাদের সমস্ত আশা ভরসা এই ঠেলার ওপর নির্ভর করত। ঠিক তখনই ভিড় চিরে 2জন পুলিশ এলো। তাদের গঠন আর চেহারা থেকেই তাদের দাপট স্পষ্ট ঝলক ছিল। তাদের মুখে অহংকার, চোখে গর্ব আর চলনে দম্ভ স্পষ্ট ছিল। তাদের কাঁধে ঝকঝকে তারাগুলো এটাই জানান দিচ্ছিল যে তারা কোনো সাধারণ সিপাহী নয়, বরং ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাস ছিল। তারা সোজা রমেশের ঠেলার কাছে এসে দাঁড়ালো। তাদের উপস্থিতিতে বাজারের পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আশপাশের দোকানদার আর গ্রাহকরা ভয়ে সিটিয়ে গেল। তারা জানত এই উর্দিদারিবের সঙ্গে ঝামেলায় জড়ানো ঠিক নয়। ওই পানিপুরিওয়ালা, তোর নাম কি? ইন্সপেক্টর সিং তার ভারী গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল। তার কণ্ঠে মোটেই কোনো ভদ্রতা ছিল না, শুধু কর্তৃত্বের ভাব ছিল। রমেশ মাথা তুলে তাকালো। পুলিশদের তার ঠেলার কাছে দেখে এসে একটু ভয় পেল। এক মুহূর্তের জন্য তার মনে ভয়ের ঢেউ উঠল, কিন্তু সে তার ঘাবড়ানো ভাব প্রকাশ করল না। সে তার হাতে পানিপুরির একটি অর্ডার শেষ করল, তারপর ভদ্রভাবে উত্তর দিল, জি রমেশ। রমেশ, শুনেছি তোর ঠেলা এখানে খুব জনপ্রিয়, কামাইও বেশ ভালো হয়, তাই না? সাব ইন্সপেক্টর দাস ব্যঙ্গ ভরা স্বরে বলল। তার ঠোঁটে একটা কুটিল হাসি ছিল। রমেশ চুপ করে রইল। সে বুঝতে পারছিল না এই উর্দিধারীদের মতলব কি। এমন পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনো হয়নি। দেখ রমেশ, ইন্সপেক্টর সিং একটু ঝুঁকে ধীরে কিন্তু গম্ভীর স্বরে বলল, আমাদেরও এতে একটা ভাগ বানতে। তুই যা রোজ কামাস তার থেকে কিছুটা আমাদেরও দিতে হবে। এটাকে বলে হপ্তা, বুঝলি? তোর কামাই থেকে আমাদেরও একটু লাভ হওয়া উচিত। রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে কখনো ভাবেনি যে তাকে এমন দুর্নীতিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে ধীরে স্বরে একটু ইতস্তত করে বলল, কিন্তু স্যার, আমি তো পরিশ্রমের কামাই খাই। আমার তো এমনিতেই কোনো মতে সংসার চলে। বাড়ির খরচ, বাচ্চাদের পড়াশোনা সবই এ থেকে চলে। সংসার? এই নাটক বন্ধ কর। সাব ইন্সপেক্টর দাস গর্জন করে উঠল। তার কণ্ঠে বিরক্তি ছিল। তুই কি ভাবিস আমরা এখানে ঠাট্টা করতে এসেছি? আজ থেকে হপ্তা শুরু না করলে তোর ঠেলা কি তোকেও এখান থেকে তুলে থানায় নিয়ে যাব। তারপর সেখানে বসে পানিপুরি বানাবি। সে রমেশের ঠেলায় একটা লাথি মারার ভান করল, যার ফলে কয়েকটা পুরি মাটিতে পড়ে গেল। ভিড়ের মধ্যে কিছু লোক পুলিশদের কথা শুনছিল আর চুপি চুপি ফিসফাস করছিল। কারো কারো রমেশের জন্য মায়া হচ্ছিল, আবার কেউ পুলিশদের ভয় পাচ্ছিল। কেউই এগিয়ে এসে রমেশের সাহায্য করার সাহস করছিল না, কারণ সবাই জানত পুলিশের সঙ্গে ঝামেলা করা কতটা বিপজ্জনক হতে পারে। রমেশের মনে হলো যেন তার রক্ত ফুটছে। সে সারা জীবন সততার সঙ্গে কাজ করেছে, কখনো কারো একটা পয়সাও মারেনি। আর আজ এই উর্দিধারীরা, যাদের লোকদের রক্ষা করার কথা, তাকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে।
তার বাচ্চাদের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। আপনারা যা করতে চান করুন স্যার, রমেশ তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল। তার চোখে এখন ভয় নয়, বরং ক্রোধের ঝলক ছিল। আমি একটা পয়সাও দেব না। আমি আমার পরিশ্রমের কামাই কাউকে হপ্তা দেব না। আমি মরে যাব, কিন্তু কোনো গুন্ডাকে পয়সা দেব না, সে উর্দি পরে থাকলেও। ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাস একে অপরের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। তাদের মুখে অবিশ্বাসের ভাব ফুটে উঠল। তারা আশা করেনি যে একজন সাধারণ পানিপুরিওয়ালা তাদের সঙ্গে এমন কথা বলবে, তাদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দেবে। তাদের দম্ভ এক মুহূর্তের জন্য কমে গেল। ও, তুই খুব সাহসী হয়ে গেছিস রমেশ। ঠিক আছে, তাহলে দেখাই যাক তোর সাহস কত। ইন্সপেক্টর সিং তার মোবাইল বের করল। তার মুখে একটা কুটিল হাসি ফিরে এলো। এখনই তোর খবর নিচ্ছি। তোর ঠেলা এখান থেকে কিভাবে সরে তাও দেখব। তারপর বোঝা যাবে পানিপুরিওয়ালা কত বড় দাদা। ইন্সপেক্টর সিং কিছু করার আগেই রমেশ তার হাতে ধরা কাপড়টা সরিয়ে তার নিচ থেকে একটা পুরনো কিন্তু পরিষ্কার স্মার্টফোন বের করল। সে নির্দ্বিধায় একটা নম্বর ডায়াল করে ফোনটা কানে লাগালো। পুলিশরা তাকে দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রমেশের কণ্ঠ পুরোপুরি বদলে গিয়েছিল। তাতে এখন আর কোনো ঘাবড়ানো ভাব ছিল না, বরং একটা কর্তৃত্ব ছিল, একটা আত্মবিশ্বাস ছিল। হ্যালো চিফ সাহেব, রমেশের কণ্ঠ ভিড়ের মাঝেও স্পষ্ট শোনা যাচ্ছিল। রমেশ বলছি, বাজার থেকে। এখানে দুজন পুলিশ আমাকে বিরক্ত করছে আর হপ্তা চাইছে। তারা আমাকে ভয়ও দেখিয়েছে। ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাস রমেশের বদলে যাওয়া আচরণ আর তার কথাবার্তার ধরন দেখে হতবাক হয়ে গেল। চিফ সাহেব? কোন চিফ সাহেব? তারা ভাবল রমেশ কোনো চাল চালছে, কিন্তু তার কণ্ঠে এতটাই গাম্ভীর্য ছিল যে তাদের একটু সন্দেহ হতে লাগল। হ্যাঁ স্যার, নাম জানতে চাইছেন? ঠিক আছে, বলছি। রমেশ ফোনটা কান থেকে নামিয়ে পুলিশদের দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ঝলক ছিল, যেন সে তাদের খেলাটা বুঝে ফেলেছে। আপনাদের দুজনের নাম স্যার। সে তাদেরই ধরনে কিন্তু কোনো অহংকার ছাড়াই জিজ্ঞাসা করল। দুজন পুলিশের মুখের রং উড়ে গিয়েছিল। তাদের হেকড়ি আর গর্জন উধাও হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। তাদের জিভ আটকে যাচ্ছিল। ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাস। ইন্সপেক্টর সিং হাঁপাতে হাঁপাতে বলল। তার কপালে ঘামের ফোঁটা ফুটে উঠেছিল। রমেশ আবার ফোনটা কানে লাগালো। জি স্যার, ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাস হপ্তা চাইছে আর ভয়ও দেখাচ্ছে। রমেশ ফোনে আরও কিছু কথা বলল, যা পুলিশদের বোধগম্য হল না। সে শুধু মাথা নাড়ছিল আর তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। ফোন রাখার সঙ্গে সঙ্গে তার চোখে একটা আলাদা ঝলক ছিল। সে পুলিশদের দিকে তাকিয়ে একটা হালকা কিন্তু আত্মবিশ্বাসে ভরা হাসি দিল। বাস 5 মিনিট স্যার, বেশি অপেক্ষা করতে হবে না। 5 মিনিটও পেরোয়নি, বাজারে দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। প্রথমে একটা, তারপর দুটো, তারপর 3টে। দেখতে দেখতে পুলিশের গাড়ির একটা কাফেলা বাজারের দিকে এগিয়ে এলো। সবার আগে একটা নীল বাতিওয়ালা কালো সরকারি গাড়ি ছিল, যার পিছনে আরও কয়েকটা পুলিশের গাড়ি ছিল, যেগুলোতে পুলিশ অফিসাররা বসেছিল। মনে হচ্ছিল যেন কোনো বড় অপারেশন হতে চলেছে। গাড়ির লাইনটা রমেশের ঠেলার কাছে এসে থামল, যার ফলে পুরো বাজার থমকে গেল। ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। দোকানদাররা তাদের দোকান বন্ধ করতে শুরু করলো। তারা বুঝতে পারছিল না হঠাৎ এটা কি হচ্ছে। প্রথম গাড়ি থেকে যে ব্যক্তি নামলেন তাকে দেখে ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাসের হুঁশ উড়ে গেল। তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি আর কেউ নন, শহরের পুলিশ কমিশনার ছিলেন। তার সঙ্গে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের মতো বড় অফিসাররাও ছিলেন, যাদের উর্দির ঝকঝকে তারাগুলো তাদের পদের পরিচয় দিচ্ছিল। কমিশনার সোজা রমেশের কাছে গেলেন। তার মুখে চিন্তা আর সম্মানের ভাব ছিল। রমেশ, তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়নি তো? আমাকে মাফ করো, আমার একটু দেরি হয়ে গেল। পুরো বাজার হতবাক হয়ে গেল। পানিপুরিওয়ালা রমেশকে পুলিশ কমিশনার নাম ধরে ডাকছেন, তাও এতটা আন্তরিকভাবে, আর এত বড় অফিসাররা তার জন্য এসেছেন। এটা যেন কোনো সিনেমার গল্পের মতো। জি স্যার, আমি ঠিক আছি, রমেশ ভদ্রভাবে বলল। তার কণ্ঠে তখনও শান্তি ছিল। এই দুজন আমার কাছে হপ্তা চাইছিল আর আমাকে ভয় দেখাচ্ছিল। সে ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাসের দিকে ইশারা করল, যারা এখন যেন মাটিতে গেঁথে গিয়েছিল। কমিশনার ক্রোধে দুজন পুলিশের দিকে তাকালেন। তার চোখে আগুন ছিল। সিং, দাস, এটা কি বেয়াদবি? তোমরা এখানে কি করছো? তোমাদের লোকদের রক্ষা করার কথা না তাদের বিরক্ত করার কথা?
তার কণ্ঠে এতটা রাগ ছিল যে দুজন পুলিশ কাঁপতে লাগলো, তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছিল। জি স্যার, আমরা শুধু... ইন্সপেক্টর সিংয়ে কণ্ঠ গলায় আটকে গেল, তার কিছুই বোঝা যাচ্ছিল না কি অজুহাত দেবে। চুপ করো, কমিশনার গর্জে উঠলেন। তোমরা তোমাদের উর্দিতে কলঙ্ক লাগিয়েছ, তোমরা তোমাদের ক্ষমতার অপব্যবহার করেছ, তোমাদের লজ্জা হওয়া উচিত। কমিশনার তারপর ভিড় আর আশপাশের দোকানদারদের দিকে তাকালেন, যারা এখন কৌতূহল নিয়ে সব কথা শুনছিল। তোমরা সবাই শোনো, রমেশ কোনো সাধারণ মানুষ নয়, এ আমাদের বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখবির। এর কারণে আমরা গত 6 মাসে শহরের অনেক বড় গ্যাং, মাদক পাচারকারী আর চোরদের ধরতে পেরেছি। এ তার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল, লোকজনের চোখ রমেশের ওপর স্থির হয়ে গেল। পানিপুরিওয়ালা রমেশ একজন মুখবীর, তাও এতটা গুরুত্বপূর্ণ যে পুরো শহরকে নিরাপদ রাখতে সাহায্য করেছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। রমেশ কখনো এই কথার উল্লেখ করেনি, কারণ সে চায়নি তার পরিচয় প্রকাশ হোক। কমিশনার তার কণ্ঠ নরম করে বললেন, কিন্তু আজ এই দুজনের কাণ্ড তাকে বাধ্য করেছে। তোমরা এই শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আছো, সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য নয়। আজ থেকে তোমরা দুজন সাসপেন্ড, আর তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, জেলেও যেতে পারো। পুলিশ কমিশনার তার সঙ্গে আসা এসপিকে নির্দেশ দিলেন, আর এক মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর সিং আর সাব ইন্সপেক্টর দাসের হাতে হাতকড়া পরানো হলো। তারা তাদের চোখের ওপর ভরসা করতে পারছিল না। তাদের দম্ভ, তাদের অহংকার, তাদের গর্ব সব কিছু মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। একজন পানিপুরিওয়ালা তাদের চাকরি কেড়ে নিয়েছে আর তাদের শিকলের পিছনে ঠেলে দিয়েছে। তারা এখনো বুঝতে পারছিল না রমেশ এত বড় অফিসার হতে পারে কিভাবে। কমিশনার রমেশের দিকে তাকালেন। রমেশ, আমাকে মাফ করো, তুমি এইসব সহ্য করেছ। তোমার নিরাপত্তা আমাদের প্রথম অধিকার। কোনো ব্যাপার নয় স্যার, রমেশ হেসে বলল। ভালোই হলো, এদের সত্যিটা সবার সামনে এসে গেল। এমন লোকদের জন্যই পুলিশ বদনাম হয়। কমিশনার রমেশের কাঁধে হাত রাখলেন। তোমার জন্য শহর নিরাপদ রমেশ, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আর হ্যাঁ, চিন্তা করো না, তোমার পরিচয় কাউকে বলা হবে না। আজ যা হলো তা শুধু এই দুজনের কৃতকর্মের ফল। তারপর কমিশনার তার দলকে যাওয়ার ইশারা করলেন। পুলিশের গাড়িগুলো একে একে বাজার থেকে বেরিয়ে গেল। সাইরেনের আওয়াজ ধীরে ধীরে কমতে লাগল। ভিড় এখনও রমেশকেই দেখছিল। যারা তাকে একজন সাধারণ পানিপুরিওয়ালা ভেবেছিল, তারা এখন তাকে একজন সত্যিকারের নায়ক, একজন রক্ষক হিসেবে দেখছিল। তাদের মনে রমেশের প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছিল। রমেশ হেসে তার ঠেলা আবার সামলালো আর পানিপুরি তৈরি করতে শুরু করল। সে গ্রাহকদের দিকে তাকিয়ে বলল, পরের অর্ডার ভাই সাব। কিন্তু এখন তার ঠেলায় আগের চেয়ে অনেক বেশি ভিড় ছিল। লোকজন পানিপুরি খেতে খেতে চুপি চুপি তার সম্পর্কে কথা বলছিল। কেউ কেউ তার সঙ্গে হাতও মেলাতে শুরু করেছিল। রমেশের একটা ফোন কল শুধু দুজন দাম্ভিক পুলিশকে তাদের জায়গা দেখিয়ে দেয়নি, বরং পুরো শহরকে এমন একটা গল্প দিয়েছে যা তারা কখনো ভুলবে না। আর সেই দিন থেকে রমেশের পানিপুরির স্বাদ আরও বেশি বিখ্যাত হয়ে উঠল। কারণ এখন তাতে শুধু পানিপুরির স্বাদ নয়, সততা, সাহস আর সত্যের স্বাদও ছিল। লোকজন এখন তাকে রমেশ দ্য মুখবীর নামেও চিনতে শুরু করেছিল। কিন্তু রমেশের কাছে সে শুধুই রমেশ পানিপুরিওয়ালা ছিল, যে তার পরিশ্রমে রুটি কামায় আর তার শহরের জন্য কিছু করতে চায়। তো বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটা লাইক দিন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়ে। ধন্যবাদ।